পৃষ্ঠার যে দুইটা আয়াত আছে ওই দুই আয়াতের মধ্যে বিধান আছে এটা। আবার একবারে সূরা মাইদার আগে সূরা নিসার শেষ আয়াতের ভিতরে এই ফরজ সম্পর্কে আলোচনা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুকুমগুলো জানি দিলাম ফামান বাদদালাহু বা'দা মা সামি'আহু ফাইন্নামা ইথমুহু 'আলাল্লাযীনা ইউবাদদিলুনা। যে ব্যক্তি পরিবর্তন করবে বা'দা মা সামি'আহু, একজন ওসিয়ত করে গেল, ওসিয়তটা শোনার পরেও মৃত ব্যক্তি কি ওসিয়ত করলো এটাকে সে পরিবর্তন করে অন্যরকম শোনাইলো। আপনার সন্তানাদি পিতামাতা আপনার কাছে নাই, আপনি এমন জায়গায় আছেন যে জায়গায় তাদের সঙ্গে যোগাযোগ নাই, আপনি একজন পাশে আছে তাকে শোনায়া ওসিয়ত করলেন, ওই ব্যক্তি কি করলো ওসিয়তটাকে পরিবর্তন করে দিল। উনি ওসিয়ত করে গেছে একবারে, আপনি ওসিয়তটা কি করলেন পরিবর্তন দিয়ে বললেন যে তোমার বাবা ওসিয়ত করছে আমারে দিয়ে দিতে 2 টাকা। অথচ ওসিয়ত করে গেছে 2 টাকা তুমি মাদ্রাসা করার জন্য, ওসিয়ত করে গেছে যে 2 টাকা 5 টাকা তুমি মসজিদে দিয়ে দিও, এই ওসিয়ত করছে। কিন্তু ওই লোক একাই যেহেতু শুনছে সে আইসা বলছে আমার বাবা ওসিয়ত করছে আমার নামে 2 টাকা জমি কি করতে দিয়ে দিই, বা সরাসরি নিজের নামে বলে নাই, ঘুরে গেছে বলছে যাতে ঘুরে ঘুরে আর অন্যদিকে যাবে না, তার কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনার পরে ওসিয়তের পরিবর্তন করবে ফাইন্নামা ইথমুহু 'আলাল্লাযীনা ইউবাদদিলুনা, তার গুনাহ ওই ব্যক্তির উপরেই হবে যে ব্যক্তি ওই ওসিয়তকে পরিবর্তন করবে। এজন্য কেউ যদি ওসিয়ত করে যায়, আমি জানি অনেক জায়গা জমি আছে মৃত ব্যক্তি ওসিয়ত করে গেছে মাদ্রাসা মসজিদের নামে, অনেকে জানেও নিজে বুক করতেছে কিন্তু জানায় না, এই কিন্তু এই আয়াত তার জন্য, এই আয়াত তার জন্য। আমার জানা মতো অনেক জায়গা আছে ওসিয়ত করে গেছে লোকরা মসজিদ মাদ্রাসার জন্য, কিন্তু পরবর্তী লোকগুলা সুবিধা করার জন্য, কারণ টাকা দ্বারা কাগজ পরিবর্তন করা যায়, টাকা দ্বারা কি করা যায় কাগজ পরিবর্তন করা যায়, দলিল পরিবর্তন হয়ে যায়। আপনি বলবেন যে না যার দলিল তার কাগজ, এটা তো মুখের একটা ভাষা, কিন্তু হাকিকত অনেক কঠিন, হাকিকত অনেক কঠিন। সেই পরিমাণ টাকা যদি আপনি খরচ করেন একেবারে নকল আসল খারিজ বিআরএস আরএস যা আছে সব পরিবর্তন হয়ে যাবে, সব পরিবর্তন হয়ে যাবে। সরকারি জায়গা নিজের জায়গা হয়ে যায়, নিজের জায়গা সরকারি হয়ে যায়। এগুলো ক্ষমতা টাকার ব্যবধানে এগুলা হইতেছে, আপনারা জানেন গাজীপুরের মানুষেরা ভালো হয়ে যায়, মানে এখানে জায়গার সমস্যা কম না বেশি, আরো বেশি, এখানে জায়গার সমস্যা আরো বেশি, কাগজের সমস্যা আরো বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ ওসিয়ত করে গেলে, এগুলো যদি কেউ গোপন করে ওসিয়ত করে গেল, সে গোপন করলো, তাহলে যে পরিবর্তন করলো, গোপন করে পরিবর্তন করলো ওসিয়তটা, এই গুনাহটা কার উপরে যে পরিবর্তন করলো। এই জন্য কারো ওসিয়ত গোপন করা যাবে, পরিবর্তন করা যাবে না, যে ওসিয়ত করছে এইটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞানী। অর্থাৎ ওই মৃত ব্যক্তি তার মৃত্যুর আগে কি ওসিয়ত করছিল এটা আল্লাহ শুনছেন, আবার তুমি কি করতেছো এটা আল্লাহ জানেন, আমি কি করতেছি এটা কে জানেন? আল্লাহ জানেন। এই জন্য আমরা যাই করি আমাদের সামনে থাকবে যে আমি যেটাই বলি একজন শুনতেছে কে? আল্লাহ। আমি যাই কল্পনা করি যা কিছু করি আপনার দিলে যদি এটা বসাইতে পারেন আপনারা ইসলামের মান কিছু রাখবেন, যে আমি যা কল্পনা করি যেই কথাটাই কল্পনা করি এটা সরাসরি একজন শুনেন দেখেন জানেন কে? আল্লাহ। একেবারে গভীর রাতে কেউ নাই, কেউ সজাগ নাই, আপনার একা রুমে কোনো মশা মাছি কেউ নাই, কোনো কীট পতঙ্গ নাই, একা একা গোপনে যে গুনাহটা আপনি করতেছেন এটা কেউ দেখতেছে না, কেউ জানে না। আরেকজন যে আমি আপনাকে সরাসরি যেভাবে দেখি তার চাইতে আর স্পষ্ট আরো ক্লিয়ার ভাবে একজন দেখতেছেন কে? আল্লাহ। মুমিনের দিলে এই বিষয়টা যেদিন বসে যাবে 100 থেকে 100 বসে যাবে, অন্যায় গুনাহ হবে, অন্যায় গুনাহ হবে না, গুনাহ করবে। আরে ভাই আপনি তো দেখা যায় একজন নেশা করে কিন্তু হুজুর সামনে আসলে একজন কথা এইটাই করে, হুজুর আসলে আপনি এটা পিছনে দিয়ে এই হুজুরকে আপনি বই করতেছেন। আর যেই রব 24 ঘন্টা আপনাকে দেখে, যেই রব যদি আপনার থেকে আলাদা হয়ে যায় আপনার এই চোখের দমনী এগুলো চলবে না, আপনার চোখের পাতা পর্যন্ত
পারবে না। ওই মালিকের হুকুম যদি আপনার থেকে চলে যায়, আপনার চোখ কাজ করবে না, হাত কাজ করবে না, কান কাজ করবে না, আপনার এই যে হৃদপিণ্ড বা এই যে আপনার এই ধমনী যেটা আছে নাড়াচাড়া করতেছে, এটা আর করবে না। ওই মালিক পুরা শরীরের যেই কবজা যেগুলো আছে আপনাকে পাহারা দিতেছে, সবগুলা নিয়ন্ত্রণ করতেছে। ওই মালিক থেকে আপনি পলায়া গোপনে গুনাহ করতে পারবেন না। ওই মালিকের সামনে সবগুলা আমি তো খানা ভিতরে দিয়ে দিই, এরপরে কাজকে আমি করি না। মালিকের হুকুমে হইতেছে এগুলা। এই শরীরের শক্তি সঞ্চয় হয়, এটাকে আমার প্রসেসিং না মালিকের এটাকে সরাসরি কন্ট্রোল করতেছেন। আর এই চোখের জ্যোতি যে মাত্র ওষুধ খাইতেছি, এটাকে জায়গায় পৌঁছাইতেছেন কে? ভিতরে তো আমার নিজস্ব মেশিন আমি ভিতরে ফিট করি নাই। ওই মালিক থেকে উপরে কিভাবে আমরা গুনাহ করবো, আমি কিভাবে গুনাহ করি, একটু নিজেকে নিয়ে যদি আমরা কল্পনা করি, আমি নিজেকে কল্পনা করি, দেখে আমার জন্য মানুষ লাগে না, অন্যজন লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলবেন যে বান্দা আমি কিন্তু দেখি, বান্দা আমি কিন্তু শুনি, বান্দা তোমার কিন্তু আমি একেবারে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই শব্দটা বের হয়, মা ইয়ালফিজু মিন কাউলিন, তুমি যেই শব্দটা বের করো, বের করতে দেরি, কিন্তু একজন ফেরেশতা ওইটাকে সংরক্ষণ করতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু গভীরে গিয়ে বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আরে বান্দা তোর জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নই? আমি আল্লাহ তো সব কিছু জানি, সব দেখি, যেটা কেউ দেখে না ওইটাও আমি দেখি, যেটা কেউ জানে না ওইটাও আমি জানি। একেবারে পৃথিবীর একেবারে শত শত কিলো ভিতরে, যে অন্ধকারের ভিতরে, মাটির ভিতরে যে কীট পতঙ্গ নাড়াচাড়া করে, তার যে নাড়াচাড়ার যে আওয়াজ, ওই আওয়াজটাও আমার মালিক শুনতে পায়। সমুদ্রের একেবারে গভীরে, একেবারে গভীর সমুদ্রের ভিতরে একেবারে অন্ধকার কালো পাথর, তার ভিতরেও যদি কোনো কীট পতঙ্গ, যদি ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণু, একেবারে পরমাণু, একেবারে এত ক্ষুদ্র যেটা চোখে ধরা যায় না, ওইটার যে কথাবার্তা, ওইটার যে আওয়াজ আমি আপনি জানি না, মেশিনে ধরা পড়ে না, যে সূক্ষ্ম জিনিসের নড়াচড়া, ওইটাও একজনের কাছে হিসাব আছে, একজনের কাছে ধরা পড়ে, উনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা জায়গায় বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা কাল্লাকা বিরাব্বিকাল কারীম, তুমি ওই রব থেকে কিভাবে তুমি ধোঁকায় পড়ে গেলে, কোন জিনিস তোমাকে ধোঁকায় পালাইলো? তোমার যে জিনিস তুমি নিজেও জানো না, ওইটাও মালিকে জানে। আমার বিষয়ে আমি যেটা জানি না, ওইটাও একজন জানেন, উনি কে? আল্লাহ। এই জন্য আসেন সকলে